120 পাউন্ড হইলেও বাকলিং হবে। অতিরিক্ত গরমে যে বাকলিংয়ের সমস্যাটা পাউন্ডের কোনো ব্যাপার না। টেম্পারেচার যদি 40-এর উপরে 50, 42 চলতেছে, 44, 45 এরকম হয়, তাহলে তো এটা আর কিছু করার নাই। প্রকৃতির উপর তো আর মানুষের হাত নেই। আসলে দেশ জুড়ে যে প্রচণ্ড তাপদাহ, এটার ভোগান্তি সকলেরই পোহাতে হয়। তা আমাদের ক্ষেত্রেও এর ব্যতিক্রম নয়। তো অন্য সময় আমরা যেভাবে ট্রেন পরিচালনা করি, এর চেয়ে আরেকটু সতর্কভাবে আমাদের ট্রেন পরিচালনা করতে হয় এবং আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বিভিন্ন নির্দেশনা থাকে। যেমন 10টা থেকে 16টা বা 17টা পর্যন্ত 40 কিলোমিটার স্পিডে যেতে হয় এবং এরপরেও লাইনে কোথাও কোনো বাকলিং আছে কিনা বা অতিরিক্ত গরমে রেল লাইন বেঁকে যায় কিনা, এগুলা ভালোভাবে পর্যবেক্ষণ করে ট্রেন পরিচালনা করতে হয়। আর আলহামদুলিল্লাহ আমাদের ইঞ্জিন ক্যাবে ফ্যান আছে, আছে। অন্যান্য সময় চেয়ে একটু বেশি সতর্কতা অবলম্বন করতে হয়। এটা তো লোহা জাতীয় অতিরিক্ত গরমে তো লাইন বেঁকে যায়, এটা তো কঠিন পদার্থের একটা ধর্ম। রেল লাইনে অন্য কোনো কারণ আমার জানা নাই। তবে অতিরিক্ত গরম হইলে বাংলাদেশ সহ বিভিন্ন দেশে রেল লাইন বাকলিং হয়। এটা অন্য কোনো কারণ আমার জানা নাই। না, নির্মমন না, এটা স্ট্যান্ডার্ড অনুযায়ী ওরা করে। হ্যাঁ, আর এখন তো সব কিছু আধুনিক হচ্ছে। 120 পাউন্ড রেল বিভিন্ন জায়গায় প্রতিস্থাপন হইতেছে। 120 পাউন্ড হইলেও বাকলিং হবে। অতিরিক্ত গরমে যে বাকলিংয়ের সমস্যাটা পাউন্ডের কোনো ব্যাপার না। তবে নতুন রেলিং হইলে আরও মানে এই সমস্যাগুলো অনেকাংশে লাঘব হবে। তবে টেম্পারেচার যদি 40-এর উপরে 50, 42 চলতেছে, 44, 45 এরকম হয়, তাহলে তো এটা আর কিছু করার নাই। প্রকৃতির উপর তো আর মানুষের হাত নেই। করণীয়, কম স্পিডে গাড়ি চালাইতে হবে। আর এত বড় সেকশন, এইটাতে তো পানি ডাইলা করা যাবে না। যদি বেশি হয় তাহলে এটার মনিটরিং করার জন্য পিডাব্লিউ স্টাফ আছে, ওরা নিয়মিত মনিটরিংয়ের মাধ্যমে যদি কোথাও বড় ধরনের বাকলিং থাকে তাহলে এগুলা ওরা ঠান্ডা করে ট্রেন আমরা চালাই। হ্যাঁ, আমাদের তো প্রতিনিয়ত নির্দেশনার সাথে তো ট্রেন 1 মিনিটের জন্য চলবে না। ওই 40 কিলোমিটার, 17টা মানে 5টা পর্যন্ত 40 কিলোমিটারে চলবে ট্রেন। অতিরিক্ত তাপদাহের কারণে 40 কিলোমিটারে চলবে এবং অতিরিক্ত গরমের কারণে আমাদেরকে চিঠির মাধ্যমে জানানো হয়েছে যে ঘন ঘন পানি খাওয়ার জন্য, খাবার স্যালাইন সাথে রাখার জন্য, আরও ওই মাথায় কাপড় বা রাখার জন্য। হ্যাঁ, কিন্তু রানিংয়ে আমাদের তো বাতাস লাগে, এরকম তেমন একটা সমস্যা হয় না।